আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি পুরোটা দেখলে আপনিও আজকে থেকে জিন জবাই করতে পারবেন ইনশাআল্লাহ। অনেক খারাপ অহংকারী জিন রোগীর শরীরে পাওয়া যায় এবং যাদেরকে জবাই করতে বাধ্য হইতে হয় রোগীকে সুস্থ করার জন্য। আর এই চিকিৎসা, জিনের চিকিৎসা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কোরআনিক চিকিৎসা, আরেকটা হচ্ছে তান্ত্রিক বা কুফরি চিকিৎসা। আমি কোরআনিক চিকিৎসা করে থাকি কোরআন দিয়ে, কারণ আপনারা ইতিমধ্যে আমার একটা ভিডিও দেখেছেন যে শরীর কীভাবে বন্ধ করা হয়। যে শরীর বন্ধ করার যে আয়াতটি সূরা বাকারার 254 নম্বর আয়াত, আমি বলেছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিরাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতটি পড়ে এটা হাতত ফু দিলে বা বুকে ফুঁক দিলে শরীর বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে শরীর বন্ধ করার কোরআনিক তদবির। পক্ষান্তরে যারা কুফরি করে, যারা তান্ত্রিক কবিরাজ, তারা কি করে, যে সুলাইমানি কুণ্ডলিতে পাওয়া যায়, তারা এই মন্ত্রগুলো পড়ে ভজরম ভজ হুঙ্কার 10 রম 10 দুয়ার ভজরম পূর্ব পশ্চিম থাকি বন্ধ করিয়া আমি ডাকি 30 কোটি দেবতা ভজিয়া তব বন্ধম আকাশ বন্ধম পাতাল বন্ধম পাতালের খারিজা বন্ধন লঙ্কার হনুমান বন্ধন হাইসা বন্ধম চুড়ি বন্ধম 12 ভাই 22 বন্ধম ভূত পেট মাদার কালী আমার বন্ধ সারিয়া যদি যাস দোহাই লাগে সুলাইমান নবীর মাতা খাস নাউজুবিল্লাহ। দর্শক মণ্ডলী, আপনারা নাউজুবিল্লাহ পড়েন। এটা হচ্ছে তান্ত্রিকদের মন্ত্র। তারা এইরূপভাবে তারা কি করে, তাদের শরীরগুলোকে বন্ধ করে। তা যে ব্যক্তি কুফরি করলো সে ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব যে কোনো তান্ত্রিক কবিরাজ বা যারা কুফরি করে, অনেক হুজুরকেও দেখা যায় তারা কুফরি করে, কিন্তু সেই চিকিৎসকদের কাছে আমরা কখনোই যাব না। যদি যান তাহলে আপনার ঈমানও থাকবে না। সুতরাং যারা কোরআন দিয়ে চিকিৎসা করে, আপনারা চেষ্টা করবেন সেই কোরআনিক চিকিৎসকদের কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আর কোরআন দিয়ে চিকিৎসার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারিমে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলেন, আর আমি কুরআন নাজিল করি যা মুমিনদের জন্য শেফা ও রহমত, কিন্তু তা জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই নয়। জালিমদের জন্য এটা হচ্ছে ক্ষতি। ঠিক তদ্রুপভাবে যখন আমরা দেখতে পারি কোনো রোগীর শরীরে কোনো দুষ্ট জিন, তখন তাদেরকে যদি তাদের কর্ণকুহরে যখন কোরআনের বাণী আমরা পৌঁছে দেই, তখন কিন্তু তারা আর সহ্য করতে পারে না, তাদের গা জ্বলে পড়ে ছারকার হয়ে যায়। কিন্তু যারা ভালো তাদের কোনোই ক্ষতি হয় না। এই ভিডিও দেখেই যে আপনারা এখন জিনকে জবাই করা শুরু করবেন তা কিন্তু করা যাবে না, কারণ কিছু বাধ্যকতা আছে। আমাদের সমাজে যে যতটুকু অপরাধ করে আমরা কিন্তু তাদেরকে ততটুকু শাস্তি প্রদান করি। যেমন ধরেন কেউ চোর, সাইকেল চোর, মোটরসাইকেল চোর বা যে কোনো জিনিস চুরি করেছে, তা তার শাস্তি কি? বাংলাদেশের আইন অনুযায়ী 379 ধারা অনুযায়ী তার হচ্ছে 3 বছরের কারাদণ্ড। আর যে ব্যক্তি কি করলো, খুন করলো, তার 300 থেকে 302 ধারা মোতাবেক বাংলাদেশের আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। তো সুতরাং দুই জনের কিন্তু শাস্তি আলাদা আলাদা। চোরের শাস্তি হচ্ছে 3 বছরের, আর খুনির শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা কারাদণ্ড। এখন আপনি যদি কি করেন, যে খুনিকে দিলেন 3 বছরের জেল, আর যে চুরি করেছে তাকে দিলেন মৃত্যুদণ্ড বা কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, এটা কি বিচার হলো? না, এটা কিন্তু বিচার হলো না। ঠিক তদ্রূপভাবে কোনো জিনকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, ন্যায় বিচারভাবে তাকে
তার বিচারটা করা না হয়, তাহলে সেই জিন কিন্তু তারা ওই কবিরাজের হোক বা চিকিৎসকের হোক অথবা রুগীর হোক, তারা কিন্তু তাদের কখনোই ছাড়বে না। মানুষের গড় আয়ু বর্তমান বাংলাদেশ অনুযায়ী 70 থেকে 75 বছর একটা মানুষ বেঁচে থাকে, কিন্তু জিনদের গড় আয়ু 1000 বছর, কেউ 5-7 হাজার বছরও বাঁচে, এরূপ রেকর্ড আছে। তো সুতরাং ওই জিন যত বছর বেঁচে থাকলো আর আপনি অন্যায়ভাবে তার বিচার করলেন, তাহলে সেই জিন কিন্তু আপনাকে ছাড়বে না। আপনার না হোক, আপনার ছেলে মেয়ে, নাতিপুতি, আপনার যে গোষ্ঠী 14 গোষ্ঠী পর্যন্ত, তারা কিন্তু তাদের পূর্তি জিনকে জবহ করার আগে আপনার এবং আপনার পরিবারের এবং আপনার বাড়ির সেফটি অবশ্যই নিশ্চিত করতে হবে। তারপর এটা ওদেরকে শাস্তি দেওয়ার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। এবং জিনটাকে জবহ করার সময় আপনার অবশ্যই 100% ইয়াকিন থাকতে হবে আল্লাহ তাআলার উপরে। কারণ আপনি যে তরবারি দিয়ে জিনটাকে জবহ করবেন, এবং সেই জিনটা তো জবহ হবে কোরআন থেকে যে তরবারি নেওয়া, সেই তরবারি দিয়ে। সুতরাং অবশ্যই চিকিৎসা করার সময় আপনার 100% আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হবে। আর যদি 1% কম বেশি থাকে, তাহলে কিন্তু জিনটি জবহ নাও হতে পারে। এবং জিন অনেক সময় অনেক ধরনের ভাবে আপনাকে ফুসলে ফাসলে সে আপনাকে বিভ্রান্তি করতে পারে, কিন্তু আপনি তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি বারবার চেষ্টা করবেন জিনটাকে জবহ করার জন্য, ইনশাআল্লাহ হয়ে যাবে। কিন্তু ঈমান আপনাকে 100% রাখতে হবে, কম করা যাবে না। হ্যাঁ, তবে জিনটাকে আগে বুঝাইতে হবে, তাকে জান্নাত জাহান্নামের কথা বুঝাইতে হবে। সে অমুসলিম হলে তাকে ইসলামের পথে আহ্বান করতে হবে। সে মুসলমান হলে তাকে বুঝাইতে হবে যে মুসলমান ধর্মে তো কাউকে ধরার বা আক্রমণ করার এরূপ তো কোনো বিধান নাই। তারপর তাকে বুঝাইতে হবে প্রয়োজনে তার ফ্যামিলির, তার পরিবারের যে পিতা মাতা, চাচা, আত্মীয় স্বজন, তাদেরকে ডাক দিতে হবে। অথবা তাদের যে জিনের সর্দার আছে তাদের এলাকায়, তাকে ডাক দিয়ে তাকে বুঝাইতে হবে, অথবা তাদের হাওলায় দিতে হবে যেন সে আর না করে। তারপরও যদি তার পিতা মাতা এসে, তার আত্মীয় স্বজন বা সর্দার এসে তাদেরকেও যদি সে না মানে, তখন বাধ্য হতে হবে ওই জিনটিকে জবাই করার জন্য। আর জিনটিকে জবাই করার পরে আপনার কি ক্ষতি হতে পারে, বা জিনদেরকে বন্দি করা, আক্রমণ করা বা শাস্তি দিলে আপনার কি ধরনের ক্ষতি হতে পারে, বা আমার কি ক্ষতি হয়েছে, এরূপ ভিডিওগুলো এই চ্যানেলে পাবেন। এবং সামনে আরও এই ভিডিওগুলো আমি দেব। তা আপনারা সবাই এই চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। যতগুলো হচ্ছে এগুলো আপনারা জানতে পারবেন যে কখন কি সমস্যা হতে পারে, কিভাবে সেফটি হবে, আমরা কিভাবে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারি, সেই ভিডিওগুলো ইনশাআল্লাহ আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে দেব। তো কখন আমরা জবাই করব? যখন জিনটা অহংকার করবে, যখন কবিরাজকে বা মুদাব্বিরকে, চিকিৎসককে বলবে আমার কিছুই করতে পারবে না। অনেক আছে বদমাশ যারা বলে, অহংকার করে বলে তুই আমার কিছুই করতে পারবি না, তোমার কত শক্তি আছে, তোমার কত তবিল আছে, তুমি সেটাকে দেখাও। তখন আমরা সিদ্ধান্ত নেব ওই জিনটাকে জব করার। তার আগে কিন্তু না, তাকে অবশ্যই বুঝাইতে হবে, তাকে ভয় ভীতি প্রদর্শন করতে হবে, জান্নাত জাহান্নামের কথা বুঝাইতে হবে। তারপর তার পিতা মাতা এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও ডাকতে হবে। তারপরও যদি সেখানে আমরা না পারি তাদেরকে বুঝাইতে, তখন আমরা সিদ্ধান্ত নেব ঠিক আছে, আমরা এখন কোরআনের পাওয়ার তোমাকে দেখাবো। তো কি সেটা হচ্ছে সূরা বাকারার 178 এবং 179 নম্বর আয়াত। এই আয়াতটা আপনি পাঠ করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউম বিল মা'রুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ
ফামানি ইতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে কারিমা দুটি আমরা তেলাওয়াত করব, করার পরে এই যে ডাইন হাতে আমরা ফুঁক দেব। ফুঁক দেওয়ার পরে আল্লাহর রহমতে, আল্লাহর কারিশমায় এটা কিন্তু একটা তরবারি হয়ে গেল। আমাদের সামনে একটা হাত, কিন্তু ওদের সামনে এটা হচ্ছে কি একটা তরবারি। তারপর জিনটার চোখের সামনে আপনি এরক করবেন, দেখবেন চকচক করতেছে একটি তরবারি বা তলোয়ার। এটা দেখার পরে সে ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার পরে তাকে আমরা তখন বুঝাইতে পারবো, তাকে আর হত্যা করবো না। কিন্তু যে জিনটা ভয় পাওয়ার পরও অস্বীকার করেছে যে এই ছুরি দিয়ে তুই কিছু করতে পারবি না, যখন এরকমভাবে আমাদেরকে বলবে, তখন আমরা সিদ্ধান্ত নেব যে ঠিক আছে, কিছু করতে পারি কি না, আল্লাহর কোরআন দিয়ে দেখো তোমার কি করতেছি। তারপরে এই ইয়াটা দিয়ে গরুকে আমরা যেভাবে কুরবানি দেই সেইভাবে আমরা তাকে কুরবানি দেব। এতে করে আশা করা যাচ্ছে যে আমাদের কোনো গুনাহ হবে না। সুতরাং এরূপ রিলেটেড আরও কিছু কবিরাজি তদবির, কোরআনিক চিকিৎসা পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।